হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। চলে আসলাম ঈদ ব্লগ পার্ট 2 নিয়ে। তো লাইজু আপুর বাসা থেকে সেদিন আমরা রুনা আপুর বাসায় যাচ্ছি। মাশাআল্লাহ, সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। কার বার্থডে? ঈদের দিনের প্রথম সালামি আমরা পেয়েছি। কার থেকেই পেয়েছি সেটা বলবো না, বাট ঈদি পেলে কার না খুশি লাগে। তো আমরা ঈদি নিয়ে খুশি মনে রুনা আপুর বাসায় ঢুকেছি। আর রুনা আপুর বাসাটা অনেক সুন্দর, বিউটিফুল হাউস, মাশাআল্লাহ। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম ভাইয়া। ঈদ মুবারক। আর এখানে গিফট আদান প্রদান হচ্ছিল। যাই হোক, রুনা আপুর হাতের তৈরি খাবার নিয়ে আপনাদের সাথে সামনে চলে আসলাম। মাশাআল্লাহ, আপু অনেক আইটেম করেছে আর অনেক সুন্দর করে সার্ভ করেছে, দেখেই খেতে ইচ্ছে করছিল। আর এই যে আমাদের হ্যান্ডসাম পুত্ররা, মাশাআল্লাহ, রাজিয়ার 2 ছেলে আর আমার ছেলে, ওরাও ঈদের দিন ভালোই সময় কাটাচ্ছিল, মাশাআল্লাহ। তারপর আপুর হাতের এত মজার মজার খাবার দেখে আমরা আর বসে থাকতে পারিনি, খাবার নিয়ে বসে গিয়েছি খেতে। আর আপুর হাতের খাবারের রেসিপি জানতে চাচ্ছিল ফারহানা। প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছিল, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। ইভেন আমরা খেতে খেতেও বলছিলাম এই আইটেমটা খুবই মজা, এটা আবার নিতে হবে, এরকম করে আমরা একজন আরেকজনকে বলছিলাম। আসলে খাবার মজা হলে খেতেও অনেক ভালো লাগে। আর আপুর হাতে রান্না বরাবরই খুবই মজা ছিল। তো এখানে আমরা বসে তো খেতে খেতে গল্প আড্ডা, আর ঈদের দিনে সবাই একসাথে বসে গল্প করতে করতে খাওয়ার মজাই আলাদা। কেমনটা? পারফেক্ট, রাইট? গুড টাইমিং। ফারহানা, চায়ের টাইমিংটা গুড না একদম? এই ঈদের দিনের সকালটা লাইজু আপুর বাসায় আর দুপুরটা রুনা আপুর বাসায় সত্যি খুবই ভালো কেটেছে। সবার সাথে, সব পরিচিত মানুষের সাথে খুব সুন্দর সময় কেটেছে। আর আমার জাকি, আমার হাজবেন্ড, সবাই একসাথে থাকাতে আরও ভালো লেগেছে। হ্যাঁ, টিয়ারাটা মিসিং ছিল, বাট তার সাথেও তখন বসে আমরা ফোনে কথা বলে নিয়েছি। আর কোইন্সিডেন্সলি তার সাথেও আমাদের কিন্তু ড্রেসের কালার মিলে গিয়েছে। নিচে সেলামি পেয়েছি। সেলামিটা আমার হাজবেন্ড খুব টেকনিক্যালি আমাকে দিয়েছে। সে আমাকে $10 নোট দিয়ে সব
সালামি দিয়েছে। আর টিয়ারার $100 নোটটাও আমার কাছে ছিল, তো দেখতে মনে হচ্ছে অনেক সালামি পেয়েছি। বাট যাই হোক, এই হলো আমার রাতের সাজ। আর রাতে আমরা চলে যাচ্ছি লুবনা ভাবির বাসায়। ওনার বাসাটা খুবই সুন্দর, বিশাল বাসা। আর ওইখানে আমরা সবাই যাচ্ছি। এখানেও সিলভিয়া, শারমিন, তারপর ঋতু আপু সবার সাথে দেখা হবে আবার। তো এই তো চলে এসেছি আপুর বাসায়। কতদিন পরে দেখা, এই দেখ খোলা তো দরজা। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে আপনার বাসায় আসছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। খুবই সুন্দর বাসা, মানে বাসা দেখে তো মুগ্ধ, কিছু বলার না, এত সুন্দর বাসা বলার জন্য। এখানে সবাইকেই খুব সুন্দর লাগছিল। লিমা আপু বলছিল মানে আমার শাড়িটা তার খুবই পছন্দ হয়েছে, সবাই আমার ড্রেস আপ খুবই পছন্দ করেছে। আর আমি সবার ড্রেসের কালার কম্বিনেশন এত সুন্দর ছিল। বাট স্পেশালি সিলভিয়ার এই ড্রেসটা, আজকে রাতের গেট আপটা আমার এত ভালো লেগেছে। কোনোদিন হয়তো তার ক্লোজেটে গিয়ে এইটা চুরি করে নিয়ে আসবো, প্লিজ কাউকে বলবেন না। শি লুক সো প্রিটি, মাশাল্লাহ। সবাইকে সুন্দর লাগছিল। আর ঈদের সাথে যাই না, অন্যরকম সুন্দর লাগে সবাইকে। আর লুবনা আপুর বাসায় কিন্তু সুন্দর আয়োজন ছিল। এখানে সুইট আইটেম দিয়ে পুরো টেবিলটা একদম সাজিয়ে রাখা হয়েছে। আর সবগুলো আইটেমই খুবই মজার ছিল। তো আমরা এক এক করে সবাই খাবার নিচ্ছিলাম। ইউজুয়ালি তো দেখা যায় সবার ভিডিও করতে করতে মাঝে মাঝে আমি নিজের ভিডিওটা ওইভাবে করা হয় না। তো এখানে আয়শা আপু বলছিল, দাও ক্যামেরা, তো আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। শি ওয়াজ সো নাইস। তো মোটামুটি সে অনেকটুকুই ভিডিও করেছে আমার। আর আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছিলাম। মানে খুব সুন্দর এনভায়রনমেন্ট ছিল। আপুর ব্যাকয়ার্ডে এত সুন্দর করে টেবিল সেট আপ করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে। গলাটা ভালোই লাগছে না? আমার গলাটা ভালোই লাগছে। আর মাশাআল্লাহ আপুর খাবারও খুব মজা হয়েছিল। প্রত্যেকটা খাবার, রোস্ট, পোলাও, এভরিথিং, সবগুলো খাবারই খুবই টেস্টি ছিল। তারপর তো খেতে খেতে আমরা জমিয়ে আড্ডা দিয়েছি। আর আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।